নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শনি গ্রহের মীন রাশিতে প্রবেশ এবং এর সামগ্রিক প্রভাব। এটি শুধু এক বা দুটি রাশির উপর নয়, বরং বিশ্বজুড়ে সমস্ত মানুষের জীবন ও পরিস্থিতির উপর কেমন প্রভাব ফেলবে তা আজ বিশদভাবে ব্যাখ্যা করব। জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহ কর্ম, ফলদাতা এবং ন্যায় বিচারক হিসাবে পরিচিত। এটি ধীর গতির গ্রহ, যা প্রতিটি রাশিতে দীর্ঘ 2.5 বছর সময় অবস্থান করার পর অন্য রাশিতে গমন করে এবং সেই রাশির জাতকদের জীবনে গভীর প্রভাব ফেলে। শনি 29 মার্চ 2025 খ্রিস্টাব্দ রাত্রি 9:45 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং 2028 সাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। শনির এই অবস্থান পরিবর্তন কেবল ব্যক্তি জীবনে নয়, সামাজিক ও বৈশ্বিক স্তরেও বিশাল পরিবর্তন আনবে। ইতিবাচক পরিবর্তন। 1. আত্ম উন্নতির সময়। মীন রাশি আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি ও সৃজনশীলতার রাশি। শনির প্রভাবের কারণে ব্যক্তিরা আত্ম উন্নয়ন, ধ্যান ও আধ্যাত্মিক চর্চায় আগ্রহী হবেন। যারা আত্ম অনুসন্ধানের পথে হাঁটতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সময়। 2. ধৈর্য ও কৌশলের উন্নতি। শনি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রতীক। ফলে আমরা লক্ষ্য করব যে মানুষ নিজেদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বেশি ধৈর্যশীল এবং দায়িত্বশীল হয়ে উঠেছে। পরিকল্পনা করে কাজ করলে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে। 3. সৃজনশীল ও মননশীল পরিবর্তন। শনি যখন মীন রাশিতে আসে এটি সৃষ্টিশীলতা বৃদ্ধি করে। বিশেষ করে লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী এবং গবেষকদের জন্য এটি একটি অনুকূল সময়। নতুন চিন্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক হবে। 4. মানবিকতা ও সহানুভূতির বৃদ্ধি। এই গোচরের ফলে বিশ্বব্যাপী মানুষ আরও সহানুভূতিশীল এবং মানবিক কার্যকলাপের দিকে ঝুঁকবে। সমাজের কল্যাণমূলক কাজে মনোযোগ বাড়বে। নেতিবাচক পরিবর্তন। 1. মানসিক চাপ ও বিভ্রান্তি। মীন রাশি জলের রাশি, যা আবেগ ও অনুভূতির সঙ্গে সম্পর্কিত। শনির উপস্থিতিতে অনেকের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দেখা দিতে পারে। মানুষ আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারে, যা পরে ভুল প্রমাণিত হতে পারে। 2. আর্থিক চ্যালেঞ্জ। শনির এই পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক উঠানামা হতে পারে। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় আরও বেশি সতর্ক থাকতে হবে। বাজে খরচ কমাতে হবে এবং বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করতে হবে। 3. সম্পর্কের ক্ষেত্রে জটিলতা। শনি সাধারণত পরীক্ষার সময় নিয়ে আসে, তাই অনেকের দাম্পত্য জীবন ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বিশেষ করে ভুল বোঝাবুঝি ও যোগাযোগের ঘাটতির কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। 4. স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা। শনি দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ে আসে, তাই স্বাস্থ্য সচেতনতা বাড়ানো দরকার। বিশেষ করে মানসিক চাপ, অনিদ্রা ও হরমোনজনিত সমস্যার দিকে নজর দেওয়া উচিত। যোগব্যায়াম, ধ্যান এবং সুস্থ জীবনযাত্রার মাধ্যমে এই সময়কে ইতিবাচকভাবে পার করা সম্ভব। কিভাবে এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগাবেন? 1. সংযম ও ধৈর্য বজায় রাখুন। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। 2. অর্থনৈতিক পরিকল্পনা করুন। অপ্রয়োজনীয় খরচ কমান এবং সঞ্চয়ে মনোযোগ দিন। 3. আধ্যাত্মিক চর্চা বাড়ান। ধ্যান, যোগব্যায়াম, প্রার্থনা ও সৃজনশীল কাজে সময় দিন। 4. সম্পর্কের প্রতি যত্নশীল হন। ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি আলোচনা করুন এবং সংযম বজায় রাখুন। 5. স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। শরীর ও মনের সুস্থতার দিকে মনোযোগ দিন। পর্যাপ্ত পরিশ্রম করার সাথে সাথে বিশ্রাম নিন। এই সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এটি আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। শনি শাস্তির গ্রহ হলেও এটি প্রকৃতপক্ষে আমাদের শেখানোর জন্য আসে। নিয়ম, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার পথ দেখায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।